আসসালামু আলাইকুম, দিস ইজ আসলাম হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হিড ইউটিউব চ্যানেল। দেখুন, আপনার হাতে যদি কেবলমাত্র একটা মোবাইল ফোন থাকে তাহলে এর সাহায্যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে প্রতি মাসে লার্জ অ্যামাউন্ট আর্ন করতে পারেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্ন করা যায়, এই সত্যটাকে বাস্তবে রূপান্তর করতে হলে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করবেন সেই বিষয় সম্পর্কে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিশ পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনি আপনার ওল্ড জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটা জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন। জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সে সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যার লিঙ্ক আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই সাথে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো তৈরি করে নিতে হবে। প্রোফাইল পিকচারের রেশিও আপনি 98:98 এর মধ্যে রাখবেন এবং এর সাইজকে আপনি 4 MB এর মধ্যে রাখবেন। আর কভার ফটো এর রেশিওকে আপনি 2048:1152 এর মধ্যে রাখবেন এবং এর সাইজকে 6 MB এর মধ্যে রাখবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করবেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। বন্ধুরা, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউবের হোম অ্যাপ্লিকেশনে। এরপর এখান থেকে আপনারা লোগোর উপরে টাচ করবেন। দেন আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট যদি এখানে সাইন ইন করা থাকে তাহলে কার্যক্রমটি শুরু করতে পারেন। আর যদি সাইন ইন না করা থাকে তাহলে এখানে নেমের উপরে টাচ করবেন। এরপর এখান থেকে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নেবেন। তো বন্ধুরা, এখন আরেকবার আপনি এখান থেকে লোগোর উপরে টাচ করবেন। এরপর এখান থেকে ইওর চ্যানেল এই অংশে টাচ করবেন। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে সাইন ইন করবেন তখন সেই নামে অলরেডি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে নিক নেম রয়েছে সেই নেম অনুযায়ী একটা ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই চ্যানেলটিকে একটা ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলে রূপান্তর করতে হবে। তো এই জন্য আপনি এখান থেকে এই এডিট অপশনে টাচ করবেন। তো বন্ধুরা, এখন প্রথমেই আপনার কাজ হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা প্রোফাইল ফটোকে অ্যাড করা। এজন্য আপনি এখান থেকে প্রোফাইল ফটো অ্যাড করবেন। তো প্রোফাইল ফটোকে সিলেক্ট করার পরে আপনি সেভ অপশনে টাচ করবেন। এরপর এখান থেকে আপনি কভার ফটোকে অ্যাড করবেন। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন কভার ফটো তৈরি করবেন তখন মূল থিমকে একদম পিকচারের মিডল পয়েন্টে রাখবেন, নয়তো দর্শকরা মোবাইল ডিভাইস থেকে এটাকে সম্পূর্ণরূপে দেখতে পাবেন। তো বন্ধুরা, কভার ফটোকে সিলেক্ট করার পরে আপনি এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। এরপরে সেভ অপশনে টাচ করে দেবেন। তো আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের চ্যানেলের নামকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি আমার এই চ্যানেলের নাম দিচ্ছি এএস ব্লগ। এরপরে ওকেতে প্রেস করলেই আপনার চ্যানেলের নাম সিলেক্ট করা হয়ে যাবে। এরপর আপনার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি আপনার চ্যানেল অনুযায়ী সুন্দর একটা ডেসক্রিপশনকে এখানে লিখে দেবেন। আমি এখানে অলরেডি একটা ডেসক্রিপশনকে সিলেক্ট করে রেখেছি, সেটাকে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিখেছি ওয়েলকাম টু এএস ব্লগ চ্যানেল, মাই নেম ইজ আসলাম হোসেন, আই শেয়ার থিঙ্ক অ্যাবাউট মাই লাইফস্টাইল ব্লগ, পার্সোনাল ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ ইটিসি। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল টু গেট মাই রেগুলার ভিডিওস এনি টাইম এনিওয়ার। এবং এখানে আমি আমার একটা বিজনেস মেলকে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সকে লিখে রাখবেন। এরপর এখান থেকে ওকে করে দেবেন। এরপরে বন্ধুরা, এখানে দুটি সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, অর্থাৎ আপনি যে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেছেন সেগুলো দর্শকদের সামনে উপস্থাপন করতে চান নাকি হাইড করে রাখতে চান। যদি হাইড করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন। এবং কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, অর্থাৎ আপনি যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করে কোনো ভিডিওকে অ্যাড করে রাখেন সেই প্লেলিস্টকে যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট এই অংশকে অফ করে দেবেন। তো আমি আপনাদেরকে প্রিফার করব এই সেটিংস দুটিকে অফ করে রাখার জন্য, যাতে করে আপনার দর্শকরা বুঝতে পারবেন আপনি কোন ধরনের চ্যানেল থেকে ইমপ্রেস হয়ে ভিডিও তৈরি করছেন এবং এটা আপনার জন্য পজিটিভ হবে। তো বন্ধুরা, এই সমস্ত সেটিংসগুলোকে ক্লিয়ার করার মাধ্যমে আমাদের চ্যানেলটা একটা ব্র্যান্ডিং চ্যানেলে রূপান্তরিত হয়ে গেছে।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।